কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বাজেট প্রস্তাব করা হয়েছে সব শ্রেণী পেশার মানুষের জন্য। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন দাবি করে অর্থমন্ত্রী বলেন, র্যাব পুলিশ দিয়ে বাজার বা পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাজেটে নেওয়া নীতিমালা বাস্তবায়ন হলেই কমবে মূল্যস্ফীতি, তবে ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল হতে অন্তত 2 বছর সময় লাগবে। এছাড়া নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের জীবনমানের উন্নয়নের পাশাপাশি দুর্নীতি কমবে বলেও মনে করেন অর্থমন্ত্রী। রেওয়াজ অনুযায়ী এবারও বাজেট প্রস্তাবের পরদিন শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণমাধ্যমের মুখোমুখি অর্থমন্ত্রী, তার সঙ্গী কৃষি, স্বাস্থ্য, জ্বালানি মন্ত্রী সহ অনেকেই। অর্থ মন্ত্রণালয়কে দিতে হচ্ছে। সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী জানান, 1.5 দশকের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে প্রস্তাব করা হয়েছে ভিন্নধর্মী বাজেট। এতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী নয়, গুরুত্ব পেয়েছে অর্থনীতির গণতন্ত্রায়ন। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। একেবারে আমি যখন বলছি প্রতিটি মানুষকে, সবাইকে আনার চেষ্টা করেছি আমরা। তিনি বলেন, মেগা প্রকল্পের চাকচিক্য নয়, সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের রোডম্যাপ আছে প্রস্তাবিত বাজেটে। মূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সরকারি লোকজন দিয়ে মূল্য কোনোদিন নিয়ন্ত্রণ হয় না। এটা আরেকটা ভুল ধারণা। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। পে স্কেল নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এর ফলে সরকারি খাতের দুর্নীতি কমে আসবে। সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে। বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। দেশের দরিদ্র মানুষের সুরক্ষার জন্যই এবার সামাজিক নিরাপত্তা খাতে বেশি বরাদ্দ বলেও জানান অর্থমন্ত্রী। একটা দরিদ্র পরিকল্পনার 80% বাস্তবায়ন হলে আগামী 4 বছরে দেশের অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে বলে মনে করেন অর্থমন্ত্রী। যতগুলো খাতে চাকরি হবে পরিষ্কারভাবে বলা হচ্ছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।